গত ভিডিও পার্ট 1 পার্ট 2তে কিছু বেসিক কথা বলেছি টাকার ভাষা নিয়ে। এই পার্ট 3 ভিডিওতে আমি কিছু ডেপথে কথা বলবো টাকার ভাষা নিয়ে। মানুষ সকাল থেকে রাত পর্যন্ত টাকা উপার্জনের জন্য ছোটে, কিন্তু রাতে যখন ঘুমায় তখন ভাবে যে সে দিনটি হারিয়েছে, আর যখন বয়স বাড়ে তখন অনুভব করে যে জীবন হারিয়েছে। টাকার ভাষা মানুষকে অবিরাম দৌড়ায়, কিন্তু গন্তব্যে কখনো পৌঁছায় না। এই ভাষা এতটাই চতুর যে এটি মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না। যদি আপনার একটি বাড়ি থাকে তবে আপনি আরেকটি চান। যদি আপনার একটি গাড়ি থাকে তবে আপনি বড় গাড়ি চান। যদি আপনার 1 কোটি টাকা থাকে তবে আপনি 10 কোটি টাকা চান। অর্থাৎ টাকা যত আসে তার ভাষা তত জোরে চিৎকার করতে থাকে, আর মানুষ সেই চিৎকারের মাঝে সব সময় বধির হয়ে বাঁচে। টাকা মানুষকে বাধ্য করে যে সে তার সবচেয়ে কাছের সম্পর্কগুলোর বলি দিক। পুত্র পিতার সাথে ঝগড়া করে, ভাই ভাইকে ধোঁকা দেয়, বন্ধু বন্ধুকে বিক্রি করে দেয়। প্রতিবার ভাষা একই থাকে, টাকা। আর এটাই এই ভাষার সবচেয়ে বড় শক্তি, যে এটি রক্তের সম্পর্কেও কাগজের নোটের চেয়ে ছোট করে তোলে। এই ভাষা মানুষের মৃত্যু পর্যন্ত পিছু ছাড়ে না। ধনী মারা গেলে তার ওয়ারিসদের মধ্যে ঝগড়া হয়, দরিদ্র মারা গেলে তার মৃত দেহ পর্যন্ত কাঁধ দেওয়ার জন্য টাকার প্রয়োজন হয়। শেষকৃত্যও টাকার ভাষায় হয়। কাঠ, জায়গা, রীতি সবই টাকার ওপর নির্ভরশীল। অর্থাৎ মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভাষা কথা বলতে থাকে। টাকা সব সময় মানুষের পরীক্ষা নেই, এটি জিজ্ঞেস করে না, কেবল পরীক্ষা করে। কখনো ইমানের ওপর, কখনো সম্পর্কের ওপর, আবার কখনো আত্মার ওপর। যারা এই পরীক্ষায় পাস করে তারা সমাজের চোখে সফল বলে পরিচিত হয়, আর যারা ফেল করে তারা বেনামি ভিড়ে হারিয়ে যায়। কিন্তু আসল প্রশ্ন হলো, টাকা কি সত্যিই মানুষকে সফল করে তোলে, নাকি এটি কেবল একটি মায়া যা আমাদের দৌড়াতে বাধ্য করে? ভাবুন, ইতিহাসে কত সম্রাট, কত রাজা, কত ধনকুবের এসেছেন এবং চলে গেছেন। তাদের কোষাগার সোনা ও রূপায় পূর্ণ ছিল, কিন্তু আজ তাদের কাছে কেবল গল্প অবশিষ্ট আছে। অর্থাৎ টাকা সময়কে কিনতে পারে না, এটি কেবল একটি বিভ্রম তৈরি করতে পারে যে সব কিছু আমার হাতে আছে। কিন্তু আসল যে সত্য হলো, সময়ই আসল মালিক। টাকার ভাষা মানুষকে স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়। এটি বলে, যদি তুমি আমাকে উপার্জন করতে পারো তবে তোমার ক্ষমতা হবে, সম্মান হবে, স্বাধীনতা হবে। কিন্তু বাস্তবতা হলো, টাকা যত আসে মানুষ তত বেশি বন্দী হতে থাকে। যাদের কিছু প্রয়োজন নেই তারা সবচেয়ে স্বাধীন হয়, আর যাদের সব কিছু প্রয়োজন তারা সবচেয়ে বড় বন্দী হয়। টাকার কারাগার সবচেয়ে সুন্দর, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, উজ্জ্বল পোশাক, কিন্তু ভেতরে বন্দী সেই পুরনো শ্বাসরোধ। এই ভাষা মানুষকে প্রায়শই বিশ্বাস করায় যে যদি আমার কাছে আরও একটু টাকা আসে তবে আমি সুখী হব। কিন্তু সত্য হলো, যেই আরও একটু আসে তারপরেই আরও একটু প্রয়োজন হয়। এটি কখনো শেষ না হওয়া তৃষ্ণা। একজন দরিদ্র রুটির জন্য ছটফট করে, আর একজন ধনী শত কোটি টাকাতেও শান্তি পায় না। অর্থাৎ ক্ষুধা ভিন্ন, কিন্তু ভাষা একটাই, টাকা আর টাকা। টাকা মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে তার নিজের জীবনের আসল মূল্য ভুলে যায়। সে ভাবে যে তার অস্তিত্ব টাকা দিয়ে পরিমাপ করা হবে, কিন্তু বাস্তবতা হলো আসল মূল্য টাকা দিয়ে নয়, সেই মানুষের চিন্তা, ভাবনা এবং কর্ম দিয়ে নির্ধারিত হয়। একজন দরিদ্র সাধু যার কাছে কিছুই ছিল না, আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আর একজন ধনী যার কাছে সব কিছু ছিল, কিন্তু আজ ইতিহাসের ধুলোয় হারিয়ে গেছে। অর্থাৎ টাকার ভাষা কোলাহল করে, কিন্তু আত্মার ভাষা যুগ যুগ ধরে অনুরণিত হয়। টাকার আসল চাল হলো, এটি মানুষকে ভুলে যেতে বাধ্য করে যে সে কেন বেঁচে আছে। সে বাঁচার জন্য টাকা উপার্জন করতে বেরিয়েছিল, কিন্তু ধীরে ধীরে টাকা উপার্জনের জন্য বাঁচতে শুরু করে। আর এটাই সবচেয়ে বড় ধোঁকা। টাকা মানুষকে বিকল্প দেয়, কিন্তু শান্তি দেয় না। এটি আপনাকে আরামদায়ক বিছানা দিতে পারে, কিন্তু ঘুম নয়।
এটি আপনাকে হাজারো বন্ধু দিতে পারে, কিন্তু সত্যিকারের সঙ্গী নয়। এটি আপনাকে সুস্বাদু খাবার দিতে পারে, কিন্তু ক্ষুধার সত্যিকারের তৃপ্তি নয়। অর্থাৎ টাকা সব কিছু কিনতে পারে, শুধুমাত্র সেই জিনিসগুলো ছাড়া যা জীবনকে জীবন করে তোলে। এই ভাষার সবচেয়ে গভীর রহস্য হলো এটি সবার সাথে আলাদাভাবে কথা বলে। দরিদ্রের কাছে এটি বলে, তুই কিছুই না যতক্ষণ না আমি তোর কাছে আছি। ধনীর কাছে এটি বলে, তুই সব কিছু হারাবি যদি আমি তোর কাছ থেকে চলে যাই। অর্থাৎ দুজনেই এর বন্দী, কেউ সত্যিই স্বাধীন নয়। তাহলে কি টাকার ভাষা থেকে পালানো সম্ভব? প্রশ্নটি কঠিন, কিন্তু উত্তরটা ততটা কঠিন নয়। পালানো যায় না, কিন্তু বোঝা যায়। কারণ এই ভাষা ততক্ষণ বিপজ্জনক যতক্ষণ মানুষ এটিকে অন্ধভাবে মানে। যেই মানুষ বুঝে যায় যে টাকা মাধ্যম উদ্দেশ্য নয়, তখনই সে এর শিকল ভাঙতে শুরু করে। টাকা জরুরি, কিন্তু কেবল একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। খাবার, বাড়ি, শিক্ষা, নিরাপত্তা এগুলো পাওয়ার জন্য এই ভাষা কাজে আসে। কিন্তু যেই মানুষ এটিকে নিজের পরিচয় বানিয়ে নেয়, সেখান থেকেই তার দাসত্ব শুরু হয়। অর্থাৎ স্বাধীনতা টাকার প্রাচুর্য থেকে নয়, টাকার সঠিক বোঝাপড়া থেকে আসে। মনে রাখবেন, টাকা আপনার পকেটে থাকা উচিত, মস্তিষ্ক এবং হৃদয়ে নয়। মনে রাখবেন, টাকা আপনার পকেটে থাকা উচিত, মস্তিষ্ক এবং হৃদয়ে নয়। কারণ যদি এটি পকেট থেকে বেরিয়ে মস্তিষ্কে চড়ে যায়, তবে এটি আপনাকে মানুষ থেকে রোবট বানিয়ে দেবে। আর যদি এটি হৃদয়ে চড়ে যায়, তবে এটি আপনাকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দেবে। শেষ পর্যন্ত এটাই সত্য, টাকা কথা বলে, কিন্তু এর ভাষা বোঝা সবার পক্ষে সম্ভব নয়। যে এটি বোঝে সে এই খেলার মালিক হয়ে যায়, আর যে বোঝে না সে সারা জীবন এর পুতুল হয়ে থাকে। তাহলে আজ একটি সিদ্ধান্ত আছে, আপনি কি টাকার ভাষাকে দাসত্বের মতো শুনতে থাকবেন, নাকি এটিকে বুঝে আপনার জীবনকে নিজের শব্দে লিখবেন? সিদ্ধান্ত আপনার হাতে, কারণ টাকা সবসময় কথা বলে, কিন্তু শোনা এবং বোঝা এটা আপনার অধিকার। তো আমার প্রিয় বন্ধুরা, এখন আপনারা সেই রহস্য জেনে গেছেন যা ধনীদের কখনো দরিদ্র হতে দেয় না। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় এবং আপনার চিন্তা ভাবনাকে নড়িয়ে দিয়ে থাকে, তবে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিটি নতুন রহস্যময় গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে লিখুন, আমি জেগে উঠেছি, এবং আপনার ভেতরের শক্তিকে স্বীকার করুন। আর এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও সেই রহস্য জানতে পারে যা আজ পর্যন্ত কেবল কিছু মানুষেরই জানা ছিল। ধন্যবাদ।